কি জিগাইল রে? দেখছেন আমার হারমোনিয়াম মাস্টার জানে পোস্টার মানে কয়ে দিতেছে নামাজ রোজা পড়লেই ব্যস্ত দুজক আল্লাহ রাসূল তাইলে আবার মারফতের দরকার কি? দেখেন একজনে বিয়া করছে 52 বীর, ওই যে খাটো আছে না খাটো, তো আগের দিনে তো বাড়িতে বাড়িতে কলা ছিল না, নদীর পানি আইনা জাল দিয়া তারপরে খাইতো। তো কলসি বইরা বউ নদীর থেকে পানি আনছে, আসলের লগে বাড়ি খাইয়া নাকের ফুল গেছে গা কলসির মধ্যে পড়িয়া। এখন উস হয়েছে, হ্যাঁ হ্যাঁ কি করলাম, নাক ফুল কি করলাম। তো অনেক চেষ্টার পরে বুঝছে যে নাক ফুলটা কলসির মধ্যেই পড়ছে। অনেক কইতাছে আম্মা আমার নাক ফুল তো কলসির মধ্যে পড়ে গেছে, শাশুড়ি কয় তাহলে উঠাও। তো কলসির মধ্যে হাত দিছে, এখন হাত এত খাটো ওই তলি লাগু পায় না। অনেক বই কয় আম্মা কলসির তো তলা নাই, ও যে লাগুর পায় না এই কথা কয় না। তো মারফত হলো ওই জিনিস, মারফত কইরা কখনো আল্লাহর লাগুর, শরীয়ত হলো ওই জিনিস, শরীয়ত কইরা কখনো আল্লাহর লাগুর পাইবেন না। শরীয়তের হাত হলো খাটো, আর মারফত হলো ওইটারে পাওয়াই দেয়, মারফত হলো ওইটারে পাওয়াইয়া দেয়। এই যে দেখেন একটা গান শুনেন, গান কারে কয়, গান কারে কয়, খালি গানটা শুনে। ওরে এক পাগলে করছে খেলা, এক পাগলে করছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। পাগল কি আর মুখের কথা দেখ, পাগল বলে মোরা মায়া পিয়া কইরা মানিক দিল রাজা রে, পাগল কি আর মুখের কথা দেখ, পাগল বলে কারে। মোরা মায়া পিয়া কইরা মানিক দিল রাজা রে, মনে পাগলের ঘরে, মনে পাগলের ঘরে, পাগল ইব্রাহিম বলিয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, আরে হ্যাঁ কইল ডাকি, কই মারফতের দরকার কি? আমার মনটা চাইতেছে আরে মাটিতে গাইতে আলাই। আপনারা মারফত সম্পর্কে বুঝবেন কি? আপনারা টুকুর ঠাকুর নামাজ পড়বেন, পরের বারে মিলাদ পড়া খাইবেন, এই রান্না শরীয়ত। আর খালি দেবেন নামাজ হচ্ছে নি, জুনায়েদ বুগদাদির নাম আপনারা শুনছেন, দেখেন মারফত কেন করে।
মধ্যে গেছে, হাতের বদনা পড়ে গেছে ওই পায়খানার মধ্যে। আগে কিন্তু এরকম পাকা পায়খানা ছিল না, খোলা জায়গার মধ্যে দুইটা বাঁশ হালাই দিয়া এরপরে নাড়া তোড়া দিয়ে বেড়া দিত, ওর মধ্যে পায়খানা করতো। যদি কেউ ভিতরে যাইতো পায়খানা করতে, তাহলে ঘন ঘন খালি কাশতো, মানে ভিতরে একজন আসি আমি, দরজা মরজা নাই তো, যদি কেউ ঢুকে যায়। এরকম একটা পায়খানার মধ্যে গেছে। আগের দিনে আসছিল পিতলের বদনা, প্লাস্টিকও আসছিল না, সিলভারও আসছিল না। ওই বদনা হাতে পরে একেবারে মালের মধ্যে তলাই গেছে। জোনায়েত বগদাদি ভক্তকে ডাক দিয়া কয়, বাবা বদনা আমার পড়ে গেছে, উঠাই না দে। কোনো কোনো ভক্ত মনে মনে কয় দরকার হইলে পীর ছেড়ে দিব, কিন্তু এনের নাম্বার পারুন না। এক পাগল নাম হলো ইব্রাহিম, পাগলায় কয়, বাবা কি হইছে? কয় বদনা পড়ে গেছে পায়খানার মধ্যে। একটা দৌড়দা গিয়া ওই মালের মধ্যে লাফ দিয়া পড়ছে, পায় বদনাটা উঠাইয়া গৈসা মাইজা কয় পরিষ্কার করিয়া নিজেও ধুয়া ঠুইয়া পীরের কয়, এই যে নেন বাবা আপনার বদনা। পীরে কয়, বাবা রে আমি পরীক্ষা করলাম আমার ভক্ত কয়জন, এই পায়খানার বদনা আমি আঙুল দিয়ে ইশারা করলে আমার কাছে আইয়া পড়তো। ভক্তের মতো ভক্ত তুই একলাই, তোরে আমি দোয়া করলাম তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয়ে আমি থাকি লেংটি বলিয়া পাই না ভাত, আমি বলে রাজার মাইয়া বিয়া করব। কইছে খুব জঙ্গলে জঙ্গলে পাগলায় ঘুরে। একদিন দেখে রাজার বলা, রাজা জিগায় তোমরা কই যাও? কয়ে দিল বলক, বলকের বাসার মাইয়া বিয়া দিব। আমরা রাজার বলা রাজাইতেছি, যার গলার মধ্যে মালা দিব তার লোক ওই রাজার মাইয়ার বিয়া হইব। কয় মালাটা দিব কে? কয় রাজার মাইয়া। ওই পাগলার মনে পড়ছে আমার বাবাই না কইছে আমি রাজার মাইয়া বিয়া করুম। রাজার পোলা গোলকে গিয়া হ্যাঁ ও খারাইছে। এখন উজিরে এক রাজার পোলারে জিগায়, তুমি কোন রাজ্যে ঠেকাইছো? অমুক রাজার ছেলে। তুমি কোন রাজার ছেলে? অমুক রাজার ছেলে। তুমি কোন রাজার ছেলে? অমুক রাজার ছেলে। দেখে একটা পাগল হয়েছে, পাগলারে জিগায় তুই কেন আইছ? কয় রাজার মাইয়া বিয়া করুন। বাদশার কাছে গিয়া কয়, হুজুর একটা পাগলও কিন্তু আইয়া বলছে আমাদের মাইয়া বিয়া করুনের লেগা। কয় ওরে খেদাও। কয় বহুত চেষ্টা করছি যায় না, মাইয়া আপনার বিয়া করবই। কয় দিয়া কওগা আমার মাইয়া বিয়া করতে হলেও 7টা মানিক লাগবে, এই 7 মানিক যদি আইনা দিতে পারে তাইলে ওর কাছে মাইয়া বিয়া দেব। উজিরে গিয়া কয় 7 মানিক দিতে পারলে মাইয়া বিয়া করতে পারবা, আর 1 মানিক হইল 7 রাজার ধন। পাগলায় কয় তো লেখাপড়া করো, মানিক আইনা দেবো, বিয়া আমার লগে দিবা। উজিরে লেখা দিছে, তো লেখাটা হাতে লইয়া উজিরে জিরা, তোমরা যে মানিক আনতে আমার পাঠাইতেছ ওই মানিক পাওয়া যায় কই? উজিরে কয়, পাগল রে কই যে পাওয়া যায় এটা যদি জানতাম তো আমি নিজে গিয়াই লই আই। এখন ওরে খেদাইতে তৈব, বুদ্ধি করে কয় মানিক পাওয়া যায় সাগরের তলে। মনে মনে কয় সাগরের তলে যাইতেও পারবো না আর মানিক আনতেও পারবো না। একটা জিনাই না লইয়া সাগরের পারে গিয়া ওই পানি উপর দিকে ফেঁকে মারে। মানুষের জিগায় পাগলা কি করস? কয় সাগর এই চালাম। সাগর বলে এই চালাই বলছি নাই দিয়া। আল্লাহ কয় জিব্রাইল যাও না। পাগলা এরম করে কেন? জিব্রাইল কয় এরম করস কেন? কয় 7টা মানিক দরকার। কয় এই লো মানিক, সাগরে চম লাগবো না। মানিক লইয়া রাজার দরবারে গেছে, এই যে মানিক আমার বউ দাও। বাড়ির ভিতরে খবর গেল, কি চাও? আমার বাবা মানিকের লোভে এক পাগলার লগে আমার বিয়া দিতেছে। এই কথা হই নাই, মাইয়া হাট ফেল করে মরে গেছে।
রাজার কাছে খবর আইছে কার বিয়া দেন, যারে বিয়া দিবেন হ্যাঁ তো মরে গেছে। রাজা পাগলারে কয় পাগল, এখন ইচ্ছা থাকলেও তোর কাছে বিয়া দিতে পারুম না। কেন? কয় মাইয়াটা আমার একটু আগে মরে গেছে। এখন আর বিয়া দিব কারে? মরা মাইয়ার বিয়া হয়, বালাগুলিরই হয় না। চেহারা বোধ একটু খারাপ থাকলে বালাগুলিরই হয় না। আর এই মরাটারে কেমনে বিয়ে দিব? তো পাগলায় কাগজটা বাইর করে কয়, মানিক তো মুগ বউ আমার, এটা মরা দিবা না জেতা দিবা এটা কিন্তু লেখা নাই। মানিক দিছি, বউ আমার দিয়া দাও। উজিরে কয় হুজুর দিয়া দেন, আল্লাহর ওলি একটা কাম করলে করতেও পারে। বউ দিয়া দিছে, জঙ্গলে গেছে, গিয়া কয় আল্লাহ এটারে জিন্দা করে দে। আল্লাহ কয় এটা মরে গেছে, আমি কেমনে জিন্দা করব? কয় যদি জিন্দা করতে না পারো তাহলে কোটি কোটি বছর ধরে মানুষ মরতেছে, এগুলিকে জিন্দা করে হাসরে বিচার করবা কেমনি? আল্লাহ কয় পাগলা, আর ই যখন দিলি যা, তোর এই মরা মায়াটা আমি জিন্দা করে দিলাম। ওই মরা মায়া জিন্দা করলো, ওই ঘরে একটা পোলা হইলো, নাম রাখলো ইব্রাহিম আহদা। মারফত কেন করে এবার বুঝছেন? মারফত যারা করে তারা মরাও জিন্দা করতে পারে। আপনাদের শরীয়তের মধ্যে একটা ইমাম, একটা ওটা কি কয় টুপি মাথা দেয়, মুন্সি মুন্সি, একটা যদি দেখাই তারা মনে মানুষ জিন্দা করতে পারছে, ওটি পরশ পাইলে জিন্দাগুলি আরো মরে যায়। কয় মারফত করে কেন? হ্যাঁ কিটা কয়? আরে কইল কি আমারে হুনাইলোটা কি? এই যে আজকে গান গাইতেছেন আয়না সাহ বাবা, এতগুলি টাকা নিবেন, এটা আপনার কোন শরীয়তের মাওলানায় আপনারা দিতেছে? মারফতের মানুষ না? আশরাফুদ্দিন মারফতের মানুষ না? আয়না সাহ বাবা মারফতের মানুষ না? টাকা সব কাজে রেখে দেব। শরীয়তের গান গাইয়া মারফতের মানুষের টাকা নিব? পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, আরে পাগল স্মরণে ভেজে নিল রাসূলে। এক পাগলে মাংস দিল মুসা নবীর, আরে পাগল স্মরণে ভেজে নিল রাসূলে। নবীজি রেখা দিছে আছে কোথায় আল্লাহর ঈমান হয় না, কথা না হয়
ছাড়া নামাজ হয় না। এখন অজু ভঙ্গ হয় কিসে? যদি আপনার দেহে থেকে রক্তপাত হয় তাহলে অজু ভঙ্গের একটা কারণ। কোনো গোবর বা ময়লার মধ্যে যদি পাও লাগে তাইলে আপনার অজু থাকবে না, অজু নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে খাড়াইছেন, যদি বদবায়ু আহে, বদবায়ু বুঝেন না? হ্যাঁ, আমাকে বিক্রমপুর এলাকায় কয় পাপ দিস না, এটারে কয় বদবায়ু। যদি এই বদবায়ু আহে তাইলে সে নামাজ পড়তে পারবে না, তার নতুন করে পবিত্র হইতে হইব। আচ্ছা, পবিত্র হইতে গিয়ে কি করে? মুখ ধোয়, হাত ধোয়, পাও ধোয়, চোখ ধোয়, মাথা মুছে, কিন্তু যেই জায়গা দিয়া বদবায়ুটা আইলো, যার কারণে এখন নামাজ পড়তে পারতেছে না, হেডারে কিন্তু ধোয় না। কি হেডারে ধোয়? হ্যাঁ, হেডারে ধোয় না। তো আমি মুন্সি সাহেবের কাছে জানতে চাই, যেটাই অপরাধ করলো হেডারে দৌ না, দৌ গিয়া অন্যগুলি, এটা কেমন শরীয়তের বিচার? এই শরীয়তের মুন্সি সাহেব, আপনি জবাব করবেন। স্বামী স্ত্রীরে তালাক দেয় না? হ্যাঁ, স্বামী স্ত্রীরে তালাক দেয়। এক তালাক, দুই তালাক, বাইন তালাক। বাইন তালাক মানে তালাক, মনে করেন তালাক হয়ে গেছে। আরেকটা কথা মা বোনদের উদ্দেশ্যে কয়ে রাখি, ওই যে এক তালাক, দুই তালাক, বাইন তালাক দিয়া দিলাম, বাইন মানে 3, তালাক হবে না, তালাক হয় না, এটা হলো হাদিস। আপনারা ডরায়েন না, একেবারে মুখ কেইবেন। এরকম তালাক যদি কেউ দেয় একেবারে মুখ কেইবেন, এটা তালাক হয় না। যদি ঝগড়া লাগিয়া কেউ কয় তোমার আমি 3 তালাক দিলাম, তাইলে সেই তালাক হবে না, তাহলে হবে জেহার। হাদিসের ভাষা জেহার মানে ঝগড়া, তালাক হবে না। আর যদি সুস্থ জ্ঞানে বিনা রাগে 3 জন সাক্ষী রাইখা, এটা আবার 3 জন সাক্ষী রাখতে হইব। যদি 3 জন সাক্ষী রাইখা বিনা রাগেও কয়, তাও তালাক হবে না। 3 জন সাক্ষী রাইখা ভদ্রভাবে উত্তেজিত না হইয়া যদি স্বামী স্ত্রীকে বলে তোমাকে আমি একসাথে 3 তালাক, এটা নোয়াখিল্লা তাইলে তালাক হয়ে যাবে। এখন তালাক হইয়া গেছে, কয়দিন পর তো বেটার বউ ভালো লাগছে, যে বউটা তো আমার ভালোই আসছিল, তো হোর বাড়ি গিয়া কয় আব্বা আমি তো ভুল করে তালাক দিছিলাম, এখানে আমার বউ তো ভালোই, তা আমার বউটা আমার ফেরত দেন। বাপে কয় আপনি আপনার বউ লইয়া যাইবেন, তো জানগা। তো বাড়ির গাড়ায় নামছে, এলাকার মানুষ সব একখানে হয়ে গেছে, কি চাও? বউ তুমি তালাক দিছো, এটা হিল্লা না দিয়া এই বউ নিতে পারবা না। এটা হলো শরীয়তের বিচার। কোরআনেও আছে, হাদিসের মধ্যে আছে, হিল্লা দিতে হবে। হিল্লা কি? আরেকজন সামর্থ্যবান পুরুষের লগে ওই মায়াডারে বিয়া দিতে হইব। ওই মানুষটাই যদি এই মায়াডারে ছাড়ে, তাইলেই আবার নতুন করে বিয়া করে ওই স্বামী গড়ে তুলতে পারবো ওই বউরে। আর যদি হিল্লালায় না ছাড়ে, তাইলে এই কালো বউ হারাইছে, এই কালো হারাইছে। আচ্ছা, এটা হলো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাইলে হিল্লা দিতে হয় বউ। আমি জানতে চাই, কোন কোন পাজি বেডি আছে না, 1 তালাক 2 তালাক আকাশ দেওয়ান দিলাম তোরে আমি 3 তালাক, এরম আছে না? তো বেডি যদি বেটারে তালাক দেয়, তাইলে আইন মতো তো হিল্লা দিত হয়, তো এই বেটারে হিল্লা দিব কই? এই বেটার হিল্লাটা কই দিব?
সিটাগাং কে জানি কয় কয় হিলা সিটাগাং নিয়ে দিব আকাশ দেওয়ান কার লগে গান টের তো পান না এই হিল্লাটা কেমনে দিব এই বেটার হিল্লাটা এটা আমার খালি টুকাইয়া দিতই আরেকটা জিগাইল বড়বীরের কাছে এক বেডি আইছে আমার দোয়া করেন যেন পোলাবান হয় বড়বীর কই হইব পোলাবান হয়েছে ঠিকই হয়েছে একটা মাইয়া বড়বীরের কাছে লয়ে এসে বড়বীর মনে আশা ছিল পোলা কয়টা মেয়েটা দেও আমার হাতে পায়ের বুড়া আঙ্গুল থেকে নাভি পর্যন্ত চাইছে লগে লগে এটা পোলা হয়ে গেছে বেডি ঘুরে ঘুরে দেখে আগেরটা নাই এটা পোলা বাড়িতে লয়ে গেছে 15-16 বছর বয়স হয়েছে চাইয়া দেখে নিজদা পোলা ঠিকই আছে উপর ধরল মাইয়া আবার ডকটা জানি কেমন বেডি লয়ে এসে বড়বীরের কাছে বড়বীর এটার আগের মতো কইরা দেন কয় কেন কয় এটা আগে মাইয়া ছিল বিয়া দিতাম জামাই আইতো অনেক নিজদা পোলা উপর ধরল মাইয়া এটা বিয়া করাইতেও পারি না বিয়া দিতেও পারি না এই ডগ দেখলেই মানুষ জায়গা আমার বড়বীর কয় ও যখন উপরদা মাইয়া আর নিজদা পোলা উপরদা বিয়া বইব আর নিজদা বিয়া করব আকাশ দেওয়ান আপনি কইয়া দিবেন উপরদা বিয়া বইব কেমনে আর নিজদা বিয়া করব কেমনে হ্যাঁ হ্যাঁ না ফাইদা গান গায় আর তোরা পাইটা আমার লগে হরা বাজাইতেছে ধর একটা গান গায় হ্যালো ভাই সাউন্ড একদম কমে গেছে হ্যালো হ্যালো চেক আসে গো ওরে আমার মনে বলে আসবে না সে তবু নয়নে কয় আসে আসে গো আমি বসে আছি পথের পাশে হলো না ঘরে যাওয়া নয়নে সারে না প্রভু পথ যাওয়া আমার মনে মেনেছে আমার জানে জেনেছে সে আর আসবে না গো তবু নয়নে সারে না বন্ধুর পথ যাওয়া ভরা ভাদ্রে জিলের মাঝে শূন্য ভিটার পর হিজল গাছ ভিজিছে জলে বৃষ্টি ঝরা ঝড় ভরা ভাদ্রে ঝিলের মাঝে শূন্য ভিটার পর হিজল গাছ ভিজিছে জলে বৃষ্টি ঝরা ঝড় ওরা পানসি নৌকায় খাটায় ওরে কত মানুষ গায়ে ভাটিয়াল গো
মেঘলা প্রভাতে ওরা দিবাকরের কর মাগে আপন ধরাতে সরোবরের সরদুদিনী মেঘলা প্রভাতে দিবাকরের কর কর মাগে হিয়াতে ওরে মেঘে যত ওরে নিরাশ সারে না সে মিলন মিলান গো ওরে মেঘে যত তবু সারে না সে মিলন মিলান গো আমার তেমনি অবিলাস আমার তেমনি অবিলাস না পাওয়ার পরশ পাওয়া নয়নে সারে না বধুর বাঁচা বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পরে অজানা কারণে তবু ফিরে চাই তারে বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পারে ওরে অজানা কারণে তবু ফিরে চাই তারে ওরে তারে রেখে বহু দূরে আমি মত আছি অচিন ভুলে গো আরে তারে রেখে বহু দূরে আমি মত আছি মত ভুলে গো না পাওয়ারও ব্যথার সারে না পাওয়ারও ব্যথার সুরে নিরাশার পরশ পাওয়া নয়নে সারে না বধুর বাঁচা আমার মনে মেনেছে আমার জানে জেনেছে আমার মনে মেনেছে আমার জানে জেনেছে সে আর আসবে না গো তবু নয়নের সারে না আয়না সার্প যাওয়া দিয়ে দাও পাল্লা গান শরীয়ত এবং মারফতের পাল্লা এখন আসছে আয়না সাহেব এখানে উনিও মারফত আসছে আশরাফ স্যার এখানে উনিও মারফত ওর হইতেছে এটাও মারফত মারফতের কথা কয়ে নিয়ে টাকা কামায়া টাকা কামামু শরীয়তের কথা কয়ে তার আমার গান থাকে না আর এমন একটা বয়াতি খালি চিপা চাপার কথা খুঁজে বের করে মানে এত প্রশ্ন তুই পুটকির মধ্যে হাত দিছে ভাই বদ ভাই ভাইয়ের পাত দেয় হ্যাঁ আর কত সুন্দর সুন্দর কথা আছে এটা রাখ হইয়া আর পাত দিছে দিছে এটা শরীয়তের আইনে আজে বাজে জিনিস যদি খায় খারাপ জিনিস যদি হাত দিয়ে ধরে খারাপ জায়গায় পাও দিয়ে যায় খারাপ জিনিস চোখ দিয়ে দেখে খারাপ কথা কান দিয়ে শুনে তাহলে শরীয়তের দৃষ্টিতে খারাপ জিনিস খাইলে পেটে গ্যাস হয় এটা বের হয়ে যায় এটার একটা সলিউশন দিচ্ছে সাধারণ একটাই দিচ্ছে যে তোমার আবার উজু করতে হবে তো যেই জায়গা
দিয়ে বাতাস গেল আস্তে, যেই জায়গা দিয়ে বাতাস গেল ওই জায়গা ধুইলে না, ধুইলে অন্য অন্য জায়গা, অন্য জায়গা ধোয়ার অর্থ হলো এই হাত দিয়ে ওই জিনিসটা ধরছি, মুখ দিয়ে খাইছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, পান দিয়ে হাইটা গেছি। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলাই ওই জিনিসটারে আগে ভক্ষণ করছে। মুখ দিয়ে ভক্ষণ করলাম, গেল পেটে, এটা হজম হইল, কম হজম হইল, পেটে গ্যাস হইল, বের হইলে কোন দিক দিয়া? বাতাসের মধ্যে কোনো ই নাই, বাতাসের কোনো রূপ নাই, রং নাই, কালার নাই, বাতাসকে ধরাও যায় না। তো বাতাস বেরোয় গেছে, সাধারণ একটা শাস্তি, তুমি ওজো করছিলে আবার ওজো করো, যার ফলে ধৌত করা গেল। এটা এই হচ্ছে চাপার খবর একটা গেল। আমারে কয় আজকে সুবাই মায়ের আলম নামাজ হচ্ছে নি, নোয়া খেলেরা কয়, আমারও কইছিল 2-4 দিন। এখানে দুইটা কথা বলবো আমি। মুসলমানের মধ্যে কতগুলা ফেরকা আছে, ফেরকা মানে মতবাদ। আপনারা দেখবেন মুসলমানের মধ্যে সুন্নি মুসলমান আছে, আসেনি? মুসলমানের মধ্যে শিয়া মুসলমান আছে, আসেনি? আর আমরা, আমি বলতেছি তুমি যদি কেউ আছে তাহলে আমরা হেরা কি করবো? মামা ভাইনারা মুসলমানের মধ্যে শিয়া আছে, সুন্নি আছে, ওহাবি আছে, খারেজি আছে, রাফেজি আছে, কাদিয়ানি আছে, এরকম বহু মুসলমান আছে। মুসলমানে অনেক মত পার্থক্য আছে, যার ফলে একাই বাচ্চারা একজন এক নিয়ম করে মানে। তবে একটা সর্বাঙ্গীন ভাবে নবীর যে ধর্ম, নবীর যে ইসলাম, নবীর যে শরীয়ত, শুধু নামাজ পড়লেই শরীয়ত হয় না, শুধু রোজা করলেই শরীয়ত হয় না। আপনি একজন মুরব্বী, তার সামনে একটা আদব দেখাইলেন, এটা শরীয়ত। মুরব্বীর সঙ্গে বেয়াদবি করলে এটা শরীয়ত থাকলো না। একটা সামাজিকভাবে একটা যুবতী, একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, টাকার অভাবে বিয়ে দিতে পারে না, সেই মেয়েটারা আপনি নিজে পারলেন, 5 জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মেয়েটারা, যুবতী মেয়েটারা একটা ছেলে থেকে বিয়ে দিলেন, এটা কি আল্লাহ নবী খুশি হয় না? হয়। তাহলে এটা শরীয়ত, খারাপ কি? হ্যাঁ, একটা বাচ্চার বাবাও নাই, বাবাও নাই, এতিম বাচ্চাটা কোথায় যাবে, কি খাবে? সে এতিম বাচ্চাটার মাথায় হাত বুলায় দিলে আল্লাহও খুশি, নবীও খুশি, আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। সেই এতিম বাচ্চাটার মাথায় যদি আপনি হাত দেন, তার মুখে যদি 2 মুঠো ভাত দেন, তার একটু, এটা তো আমরা চাদর টাদর তুলে এটারে কাফন দাফন দিয়ে এটার মাটির দেওয়ার ব্যবস্থা করি। কিছু টাকা তুললেন, নাহলে নিজেই দিলেন, নাহলে কিছু টাকা তুললেন, টুইলা কাফনের কাপড় টাপড়াই না আমাকে যে কজনে পারলেন একটা গুরুস্থানে, সরকারি একটা কবরস্থানের মধ্যে কবরস্থ করলেন। এটা কি ভালো কাজ না? এইটা শরীয়ত। তো খারাপ কি? এখন খালি নামাজ পড়লেই আর তাবলিগে চলেন, মোল্লাদের মধ্যেও খারাপ জাত আছে, মোল্লাদের মধ্যেও খারাপ জাত আছে, ফকিরের মধ্যেও আছে। সব ফকির যে কামেল ফকির তা না। তো তাই নবী বলছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4টাই আমার পথ। আর একটা হলো খাসিয়ত, যার খাসিয়ত ঠিক নেই তার কোনোটা ঠিক নেই। শাহ আলম সরকার আমারে কয়, কি করে সুবাই বলে মায়েরা লাগবে। 1 নম্বর শরীয়তটা আপনাকে দেখাই, ধরো, আর পায়জামাটা খুললা নুনোটা দেখাই তুমি এসে, তাহলে মারফতটা বারে শরীয়তটা নিয়ে নেবো। এই যে পোশাকটা পরছে, এটা শরীয়ত, এটাকে একটা জিনিসটাকে ঢাইকা রাখছে না, তাহলে এটা কি? করিম চাষারা দেখছি সারা জীবনে, চান খারপুল করিম চাষা সারা জীবন একটা পোশাক পরে নেই। তো শাহ আলম মারফত করে, শাহ আলম সরকার, হ্যাঁ পায়জামাটা খুললা নুনোটা বাই করে একটু গান গান দেবনি, কেমন মারফত আলা। হ্যাঁ, আর এর মধ্যে আমরা দেখুন নেই এই ফাঁক দিয়া যে কহর মহর করে কালা হয়েছে না, আগের মতোই আছে। হ্যাঁ,
ডাইকে রাখছে কি দিয়ে শরীয়ত দিয়ে আরে কি এটা শরীয়ত দিয়ে এটার একটু ঢাইকে ঢাইকে রাখছে শরীয়ত হলো সমাজ ব্যবস্থা শরীয়ত হলো এইগুলো শরীয়ত না এটা খারাপ কি টুপি না টুপি খালি মুসলমানে পরে তা না টুপি হিন্দুরাও পরে রাজীব গান্ধীর মাথায় টুপি দেখছেন নি আর তুই হক হলে কি হ্যাঁ তো দেখছি না কেউ রাজীব গান্ধীর মাথায় টুপি দেখেন নাই এক টুপি হিন্দুরা পরে অন্যান্য ধর্মের লোকেরা পরে তো যাই হোক আরেকটি প্রশ্ন হচ্ছে বড় মারাত্মক বড় পীর আব্দুল কাদের জিলানী ঘটনাটা হলো এরকম আব্দুল কাদের জিলানী তো নিঃসন্দেহে আল্লাহর ওলি অনেক জবরদস্ত মস্ত বড় ওলি আউলিয়ার শিরোমণি এক মহিলা যায় বলে হুজুর আমার কোনো সন্তান আদি নাই আমাকে একটা সন্তান দেন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে যাও তোমার সন্তান হবে গর্ভবতী হইল এই বোন কথা কেন না সুন্দরী বোন হইল একটা মেয়ে কিছুদিন গেছে চাইছিলাম একটা ছেলে হইল একটা মেয়ে চাইছিলাম একটা ছেলে হইল একটা মেয়ে যাজ্ঞা তারপরে বড় পীরের দোয়া হয়েছে বড় পীর একটু দেখা নিয়ে আসি বড় পীর তখন সেজদার মধ্যে ছিল আর ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছে আর দাঁড়ায় আছে যে সেজদা থেকে উঠলে মনের কথাটা বলবে হুজুর চাইছিলাম একটা ছেলে একটা বাচ্চা ছেলে হইলে ভালো হইতো আপনি মেয়ে দিয়েছেন তারপর একটু দোয়া করে দেন খুশি তো বড় পীর সেজদা থেকে উঠা চোখের মধ্যে জালালি ফায়েজ বড় পীর বেডি মনে মনে কি বলবে বড় পীর তা নিজেই জানে বড় পীর জানে তাই সেজদা থেকে উঠে চোখের মধ্যে যে পাওয়ার ছিল আল্লাহ প্রদত্ত ক্ষমতা সেটা দিয়ে দৃষ্টি করে পাও থেকে নাভি পর্যন্ত সঙ্গে সঙ্গে নিচের অংশ পুরুষ হয়ে গেল উপরের নাভির উপরে আর তাকায় নাই নাভির উপরে আর তাকায় নাই সুস্থ কেমন ভাই তাই উপরের অংশ মেয়েই থাকলো নিচের অংশ পুরুষ হয়ে গেল আস্তে 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 বড় হয় স্তনগুলো বড় হয় আস্তে আস্তে বয়স বাড়ে আর স্তন দুটো বড় হয় পরিণত বয়সে দেখা গেল উপরের অংশ সম্পূর্ণরূপে একটা মেয়ে নিচের অংশ সম্পূর্ণরূপে একটা ছেলে মা চিন্তা করলো যে এইবার কি করলাম এটা তো আগে এক পদ ছিল ভালো আসল এখন দুই পদ হয়েছে টানাটানি কোন দিকে করুন বাবার কাছে মা আবার আসো কে ওই আগে তো আসলে এক পদ তো দুরাশা কাঁঠাল বানাই দিয়েছেন তো কেমনে ওই উপরে মেয়ে নিচের অংশ ছেলে বলে এক সুযোগে তোমাকে মেয়ে সন্তান দিছি আর এক সুযোগে আমি তোমার মেয়েকে ছেলে বানিয়েছি উপরের অংশটা আমি তাকাই নাই তবে যাও তোমাকে এই ছেলের জন্য আমি দোয়া করলাম তার জন্য আমি দোয়া করি এই ছেলে পরিণত বয়সে তার বুকের দুগ্ধ পান করে 40,000 অনুসারী ভক্ত তার জীবিকা নির্বাহ করবে তাই নিচের অংশ সে একটা তরিকার পীর হয় নিচের অংশে পুরুষই থাকে আর উপরের অংশ তার ভক্তদের জন্য সে মা স্বরূপ ছিল জীবনীতে এই পর্যন্তই লিখছে গেল এটা তার আরেকটি প্রশ্ন অনেক প্রশ্ন একজন মহিলাকে তালাক দিলাম তালাক দিয়ে দিছি তালাক হয়ে গেছে আবার তাকে আনবো তাহলে হিল্লা দিয়ে আনবো কিন্তু একটা মহিলা যদি একটা পুরুষকে তালাক দিয়ে দেয় তাহলে পুরুষের হিল্লা কি হিল্লার ব্যাপারটা তো আপনারা শুনছেন আগেই হ্যাঁ পুরুষের কোনো হিল্লার ব্যবস্থা কোরআন শরীফ এবং হাদিসের মধ্যে নাই একটা মেয়েকে আপনি তালাক দিলেন তাকে আবার আনবেন আবার আরেকটা পুরুষের সঙ্গে তার বিবাহ হবে ওই পুরুষ তাকে স্পর্শ করবে তার সঙ্গে সহবাস করবে
তারপর ওই লোক তালাক দিবে, তারপরে আপনি আবার বিয়ে করতে পারেন। এটা হলো কোন এই পুরুষকে, এটা হলো এই তালাকটাকে রোধ করার জন্য, পুরুষকে এই শাস্তি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য আল্লাহ পাক, আল্লাহ রসুল আল্লাহ এই ব্যবস্থাটা করেছে। পুরুষের ব্যাপারে এই বিষয়ে পুরুষের কোনো হিল্লা মিল্লা নাই, মোটামুটি ক্লিয়ার। এবার ছোট্ট একটি গান করে আমি তার কাছে দুটি প্রশ্ন রাখবো। আল্লাহ রাসূল বল সোজা পথে, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। ওরে পাঞ্জে গানা নফল শুকুরানা, ওরে পাঞ্জে গানা নফল শুকুরানা, ওরে পাঞ্জে গানা নফল শুকুরানা, তারা বিছেরো না তখনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। ওরে 30 রোজা পাবে রাস্তা সোজা, ওরে মনে বেবুজা শেষ দিনে। ওরে 30 রোজা পাবে রাস্তা সোজা, ওরে মনে বেবুজা শেষ দিনে। রোজা 30 দিন রে ভাই নবীন, রোজা 30 দিন রে ভাই নবীন, যাই দিন আসে না কখনই। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। 11 মাস পরে আসে রোজা ফিরে, ভাবিয়া দেখো রে মনে মনে। 11 মাস পরে আসে রোজা ফিরে, ভাবিয়া দেখো রে মনে মনে। ফিরে পাও কিনা বড় সে ভাবনা, ফিরে পাও কিনা করে সে ভাবনা, ফিরে পাও কিনা বড় সে ভাবনা, যাই দিনা তাহাজ্জুদ করিও গোপনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে। ভাই খালেক দেওয়ার যেজন্য খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সে মানে। ভাই খালেক দেওয়ার যেজন্য খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সে মানে। যে করিবে হেলা তার ডুবে যাবে বেলা, সে করিবে হারাম তার ডুবে যাবে বেলা। যে করিবে হালা তার ডুবে যাবে বেলা, ঘটিবে জ্বালা হাসর ময়দানে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সামনে।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদ উঠেছে ওই, মাগোই আমার শুনতে বলার কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, ওরে চাঁদ উঠেছে, মাগোই আমার শুনতে বলার কাজলা দিদি কই। আপনারা জ্ঞানী গুণী রয়েছেন বসিয়া, এই গানটা ধর্ম কথা কথা নেন বুঝিয়া। ধর্মের প্রতি অনুগতি, আরে ধর্মের প্রতি অনুগত হয় বাবা যেই জন, সেই জনা করে ধর্ম কথা শ্রবণ। আর যারা ধর্মের প্রতি অনুগত নয়, ধর্ম কথা কান দিয়া তাদের হৃদয় না পৌঁছায়। একজন ছোট দরিদ্র জায়গা বাজাও না, সাউন্ড সিস্টেম মোবিলা। এবার একটা প্রশ্ন করি, কোরআন শরীফে বায়াতের কথা বলা আছে, মুরিদ হওয়ার কথা বলা আছে, হাতে হাত রেখে 4 প্রকারের বায়াতের কথা আছে। হাতে হাত রেখে আবার মেয়ে মানুষ বায়াত হবে, মহিলারা বায়াত হবে, সেই কথাও আছে মুমতাহিনা 12 নম্বর আয়াতে। তো ওখানে আমার প্রশ্ন না। আচ্ছা, কথা হলো পীরের হাত, নবীর হাত, নবীর হাত, আল্লাহর হাত। যে পীরের হাতে হাত রাখলো সে নবীর হাতে হাত রাখলো, যে নবীর হাতে হাত রাখলো সে আল্লাহর হাতে হাত রাখলো। এক লোক এক হোটেলে খাইতে গেছে, পুরি খাইতে গেছে, তো 4টা পুরি আন, তো পুরি দিছে, তো কামড় দিছে, দেখে একটা লোম বেরিয়েছে। লোম লোম খাওয়ান যাবে না। পরে আরেকটা কামড় দিছে, এর মধ্যে লোম। তো মেসের গায়ে বেটা কি পুরি দিলি, বদলা। তাহলে 2টা পুরি বাংলাম, 2টার মধ্যে লোম বদলা। নতুন করে গরম গরম লইয়া 4টা যা, গরম করে দিয়ে করে কয়েক টাটকা ভাজা দিয়ে, কড়া ভাজা দিয়ে 4টা লইয়া দিই। নতুন করে আনছে, ভাঙছে, দেখে লোম। আল্লাহর করে আল্লাহ, তোর ব্যাগ পুরিতে কি লোম থাকবো নি? রাখ এই চুরি, এই পুরি বানায় যে কারিগর, এই কারিগর কই আছে? এই কারিগরের দেখুন কেমনে পুরি বানায়, কোন ফ্যাক্টরিতে বানায়? লোম ফ্যাক্টরিতে বানায় নাকি? তো পুরি খাওয়া থুইয়া গেছে, সামনে ওই করের মধ্যে দেখে যে পুরি যে বানায়, হে বেটা হ্যাঁ হলো একটা হাত এখান থেকে কাটা, একটা হাত নাই, একটা হাত কাটা, একটা হাত নাই। তো চায় চায় দেখতেছে পুরি বানায় কেমনে। তো এক হাত দিয়ে এইভাবে আটা থাপাতে ধরে ময়দা ই করে ওটা ভিতরে আলু অথবা ডাল দিয়া আবার মোড়া করে এইভাবে ই করে পুরি তো বানাইলে বেলুন দিয়ে আবার এমনি বেলতে হইব। তো গোল করে এইখানে দেয়, এখানে দিয়া এমনি করে চাপা দিয়ে এমনি করে পরে মধ্যে ছেড়ে দেয়। আর শালায় তাহলে আজব ফ্যাক্টরি, তো পুরীর ফ্যাক্টরি আজব। হজ করতে যাইতেছে, মাঝখানে পথের মধ্যে এক লোক কইছে হুজুর আপনার লোক আমি যাব, চলো। তো পথের মধ্যে রাত্র হয়ে গেছে, ওই আর এক লোক এসে কিছু খাবার টাবার দিয়ে এই লোক গেছে গা। দুইজনে হজে গেছে। হজে যাওয়ার পরে যে প্রথম যেই অলি হজে গমন করলো, সেই অলির সঙ্গে যে আরেকজন জড়ো হইল, যুক্ত হইল, ওই লোক মূর্ছা যাইতেছে। তার মধ্যে বেলায়েতের যে অবস্থা, সেই বেলায়েতের অবস্থা জারি হয়ে গেল। লোকেরা বলতো মক্কা কাবা ঘরের সামনে ওই লোক
বেহুশ হয়ে পড়ে আছে, লোকেরা বলতেছে মারা গেছে মারা গেছে। ওই যে পথের মধ্যে দুই লোকের মাঝখানে আর একটা লোক আসলো, আইসা যে দেখা করে আবার চলে গেল। ওই লোক যাই ওই লোকের ভালো করলো যে মরে নাই, এই লোকের উপরে বেলায়েত নাজিল হয়েছে, বেলায়েত প্রাপ্ত হয়েছে, যার ফলে এই লোকের অবস্থা হয়েছে, এটা মরে নাই। ওই লোকে তাকে আবার জীবিত করলো। এখানে আমি জানতে চাই, তুমি ওলি হজে যাওয়ার সময় হজে গেল, তার সঙ্গী কে ছিল, পথের মধ্যে যে আসলো চলে গেল, ওই লোক আবার মক্কায় যাইয়া ওই অলির সঙ্গীর লোককে আবার সে অর্ধমৃত অবস্থা থেকে তাকে জীবিত করলো, ভালো করলো। ওই লোককে এই তিন ব্যক্তির কি পরিচয়, আর বলে একটা ওখানে কিভাবে জাহির হয়েছিল, এই আমার আরেকটি প্রশ্ন। ওরে মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে কাকলের বেশের। মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে কাকলের বেশের। ওরে মেষের পালে সোনার মানুষ সূর্যের তাপ মেঘে সে থামায়
গেল টাকা দিল সদ্য বড় ভাই লাল ভাই তাহার চরণে আমি সালাম জানাই। অনেক আগেই এসেছে আছে মঞ্চে বসা, অনেক জরুরি কাজ আছে তার, তারপরে এসেছে বুকে অনেক ভালোবাসা। অনন্যা আপা আমার পিছনে রয়েছে বসিয়া, তাহার প্রতি সালাম দিলাম। আশরাফ সাহেব গেছে থাম্বু খায়া, আশরাফ সার শরীরে চ্যাট প্যাট কিছুই নাই। প্রথমে কয়টা টাকা দিছিল আর টাকা নাই। এমন একটাই আসরে, ছোট এমন একটাই আসরে গান গায়া বয়াতি মোটেও ভরে না, ভরে না তার ক্ষতি। সোল দিয়া 500 টাকা, 500 টাকার হইল কাম। আশরাফ সার প্রতি আমি সালাম রাখিলাম। আরো 500 দিলে আমি হইব একটু খুশি। অনন্যা পায় 200 দিল আমায় ভালোবাসি, তাহার প্রতি সালাম রইল। রহিল আমার বিচ্ছেদ গান গাইলে কিছু হয়তো ইনকাম। এবার যাই হোক, 4টার পরে 5টার পরে বিচ্ছেদ গাবো। যাই হোক, অনেকে অনেক টাকা দিলেন পুরস্কার। ছোট মিরপুর যায় ফ্ল্যাট একটা বুকিং দিব এবার। শ্রমিক লীগের সভাপতি, মাননীয় সভাপতি মফিজউদ্দিন ভাই 500 টাকায় আবার পুরস্কার দিল। আমার আনন্দের সীমা নাই। দিলেই বালা, না দিলে জ্বালা। এই যে নেন ম্যাম, রাখালিয়ার বেশি বন্ধরা না করলে একটা জন্য বুঝাই দিতাম বছরে কয়দিন। এই মাত্র যাবে
আশরাফ সাহ এই সুরত দুজকে যাবে, সে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলো খোদা, রূপ মিশায়ে আপনা, কি সুরত বানাইলো খোদা। মানব সুরতের মাঝে তুমি আছো, তোমার কাজে মানব তুমি আছো, তোমার কাজে বানাইলে না বললে নিজে, বানাইলে না বললে নিজে, লীলা বুঝা হলো মানব দেহেতে খোদা। আশরাফ সাহ দেহেতে খোদা, দম থাকিতে না হয় জুদা। দম থাকিতে না হয় জুদা। কে বা আদম কে বা খোদা, কে বা আদম কে বা খোদা, কে বা করে পারবি দেখলাম এই দুনিয়া ঘুরে দুই সুরতে মিল না পড়ে। দেখলাম এই দুনিয়া ঘুরে দুই সুরতে মিল না পড়ে। লক্ষ কোটি আকার ধরে, লক্ষ কোটি আকার ধরে সাজিলেন সাই নীলা। যে ডুবেছে রূপের শানে, যে ডুবেছে আয়না সার রূপের শানে, কালির লেখা আর কি মানে। যে ডুবেছে কালির লেখা আর কি মানে। জালালউদ্দিন এই জীবনে, জালালউদ্দিন এই জীবনে সার ভেবেছে একাকার। ওরে এই সুরত দুজকে যাবে, এই সুরত দুজকে যাবে, সে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলো খোদা, রূপ মিশায়ে আপনা,
সুর বানাইল খোদা। আর একটা গান গাইল হ্যাঁ চাইনা আয়না সায়ামি আর কোন ধন, চাইনা আয়না যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন ধন
হ্যালো, নিশ্চিন্তপুর সন্তুষ্ট হয়ে ওনাকে 100টি টাকা পুরস্কৃত করেছেন। আমাদের আশরাফ আলী শাহ, সেও 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই আরও 500 টাকা দিচ্ছেন। যারা সম্মানিত করলেন সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম।